রান্না করতে যেয়ে ঘেমে টেমে একাকার অবস্থা। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু শুক্রবার আর শ্বশুর বাবা আসছে, তো কালকে তো মাছ দিয়ে খাওয়াটার পর্ব শেষ করে দিলাম, আজকে তো মাংস রান্না করতেই হবে। আর তাই প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখনই তেলটা ফুটে উঠেছে লাল মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে কষিয়ে নিব। আর ওইদিকে তারা বাবা ছেলে লেগ পিসকে কি বলে শুনুন। আইসক্রিম মাংসটা আমার। আইসক্রিম মাংস এটা আমার। এটা হচ্ছে বাবা কি, এটা কি লেগ পিস? আচ্ছা বাপকা বেটা বাপ যেটা বলে এটাই রাইট, যতই আমি বলি না কেন। এমনিতে বাবা না থাকলে আমি যা বলি তাই রাইট হয়, কিন্তু বাবা থাকলে আমি কে। মাংসটা থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে মাংসটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে রান্না করব। আমি আবার পাউরুটির পুডিংটা সকালবেলায় বানিয়ে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গিয়েছে। ঢেলে পিস পিস করে ফ্রিজে রেখে দিব যাতে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারি খাবারের পর। আগের বার যে পাউরুটির পুডিংটা বানিয়েছিলাম সেটা টেস্ট হয়েছিল বেশি, এইবারও টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে এক সাইড পাউরুটি আর এক সাইড হচ্ছে ডিমের পুডিং চলে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছে আগেরটার চেয়ে এবারের পাউরুটির পুডিংটাই প্রপার ভাবে হয়েছে। যেহেতু পাউরুটির পুডিং, তো পাউরুটিটা এক পাশ আর ডিমের পুডিংটা এক পাশ যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আগের বার কিন্তু এটা হয়নি। যাই হোক, এই পুডিংটাকে আমি 8 পিস করে নিয়েছি, তারপরে ফ্রিজে রেখে দিব। লাল মুরগি যেহেতু শক্ত, এই জন্য একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি, আর অলরেডি সিদ্ধ হয়েও গিয়েছে। এখন আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আমি কিন্তু হালকা ঝোল থাকতে আলুটা দিয়ে দিয়েছিলাম। এখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট ঝোল যতটুকু রাখবো এতটুকু পানি দিয়ে একটা বলক আনিয়ে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। মাংসটা তো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছিল, আর আলুটাও অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল কষানোতে। তারপর জল দিয়ে যতটুকু সিদ্ধ হয়েছে হয়েছে। আর এই তো লাস্টে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখেন কতটা তেল বেশি উঠেছে। লাল মুরগিতে অনেক চর্বি থাকে, আর তাই এতটা তেল বেশি উঠেছে। আমি কিন্তু এতটা তেল দিয়ে রান্না করিনি। যাই হোক, দেখতে যেমন সুন্দর হয়েছে, কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছিল, মানে মজা হয়েছিল। সব সময় তো গোল গোল পিস করে বেগুন ভাজি, এবার ভাবলাম যে একটু অন্যরকম ভাবে করি, একটু করস করস করে কেটে নিয়েছি। এক পাশ যদিও দুই পাশ করলে আরো ভালো হতো। সাথে রান্নার জন্য যা যা লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবকিছু কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে পাবদা মাছটা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। ভালো মানুষ কালকে সবজির ডাল করাতে বলতেছিল, কালকেও ডাল ভুনা কইরো। আমি কি ওকে। তো এই তো ডালটা আমি আগে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর হলুদ, মরিচ, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচামরিচ, টমেটো, আদা রসুন বাটা সবকিছু দিয়ে মেখে পানি দিয়ে বসিয়ে দিব। তারপর পেঁয়াজ, রসুন আর আস্ত জিরা দিয়ে তেলে বাগার দিব। আর এইদিকে লাল মুরগিটা হয়ে যাওয়ার পর আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আজকে গরুর মাংসতে কোনো আলু ব্যবহার করব না, আম্মুর মতো রান্না করবো, একদম কষা কষাবো না। আর তাই তো সব ধরনের মশলা দিয়ে মাংসটা কষাতে দিয়ে দিয়েছি। আর এদিকে হাঁসের ডিম সিদ্ধ করছি পাপাইটা তার দাদার জন্য। সকালে নাস্তা করে বাবা চলে গিয়েছিল একটু বাইরে হাঁটতে, আসার পর লেবু শরবত দিয়েছিলাম, তারও একটু পর ডিম দিয়েছিলাম। আর ওইগুলোর ক্লিপ নেওয়া হয়নি, সকালের নাস্তারও কোনো ক্লিপ নেওয়া হয়নি। বলেছিলাম না আম্মুর মতো রান্না করব। আর তাই তো 5 পিস রসুনের কোয়া এই মাংসটাতে দিয়ে দিয়েছি। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। তারপর বেগুনগুলা ভালো করে ধুয়ে এদিকে হলুদ, লবণ, মরিচ, একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে লবণটা ভালো করে ঢুকে। এরপর কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিব, তারপর তেলে ভেজে নিব। তো এইভাবে বেগুনগুলা কেটে ভালো মানুষকে দেখাচ্ছিলাম, দেখো তো আজকে একটু অন্যরকম ভাবে বেগুন কেটেছি, ভালো হয়েছে না? তো বলতেছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে। মানে নিজ থেকে তো প্রশংসা করবে না, আমি সেদে সেদে প্রশংসা নেই, এটাই আমার কাজ। এদিকে চুলায় বেগুন ভাজতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে রাইস কুকারে গরুর মাংস হচ্ছিল, তো মাংসটাও হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন মাংসের ফিনিশিং লুক। মাশাল্লাহ মাশাল্লাহ, কালারটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না? আমার বেগুন ভাজাও ডান, আপনাদের দেখিয়ে দিচ্ছি বেগুন ভাজার পর কেমন দেখতে হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, মানে নিজের ডোল নিজেই পিটাচ্ছে। আর আমি সবসময় নিজের ডোল নিজেই পিটাই, কারণ আমার ভালো লাগে। তারপর চুলাতে আবারও পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আমি মাছ ভুনা করবো, পাবদা মাছ। যদিও ভেবেছিলাম পাবদা মাছটা হালকা ভেজে কালকে শিং মাছের মতো টমেটো দিয়ে ভুনা করব, কিন্তু হঠাৎ করে ভালো মানুষ কিচেনে এসে বলতেছে পাবদা মাছ কেন ভাজতে যাবা, কাঁচা রান্না করো, কি আর করার। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে পানি দিয়ে তেলটা ফুটে ওঠার পর আমি কাঁচা মাছগুলো দিয়ে দিয়েছি। তো আগেই দেখতে পেয়েছেন আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে পাবদা মাছটা মেখে নিয়েছিলাম, কিন্তু ভালো মানুষের কথায় কাঁচাই দিয়ে দিচ্ছি কষানো মশলাটাতে। তো মাছগুলা দিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে ঢেকে রান্না করব, তারপর উল্টিয়ে পাল্টিয়ে দিব। এরপর লাস্ট ফিনিশিং এ কিছু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো আপনারাই বলেন পাবদা মাছ আপনারা ভাজার পক্ষে না ভাজার বিপক্ষে? আমি তো ভাজতেই নিয়েছিলাম, ওই যে বলেছি ভালো
ভালো মানুষের কথায়। তো ওইদিকে আমার রাইস কুকারে ডালটা হয়ে গিয়েছে, কারণ গরুর মাংস পরপরে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। এইদিকে চুলায় পাবদা মাছটা ডান, তো ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখতেও সুন্দর কালার এসেছে, কালকে শিং মাছের মতোই, যদিও কাঁচা থাকাতে মাছের কালারটা একটু সাদা সাদা এসেছে। ব্যাপার না, টেস্ট কেমন হয় সেটা হচ্ছে বড় কথা। রসুন পেঁয়াজ জিরা তেলে বাগার দিয়ে ডালটাতে দিয়ে দিয়েছি। আর এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি চুলাতে, আর ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। বলেছিলাম না সবকিছু রেডি থাকলে রান্না করতে বেশি দেরি হয় না, একটু গুছিয়ে কাজ করলেই কাজ একদম মহাভারত লাগে না। অনেকে মনে করে এত রান্না এত কাজ কিভাবে করব, আমি কিন্তু সব কাজ আল্লাহর রহমতে পারফেক্ট টাইমে করে ফেলেছি। এমনকি শ্বশুরের সাথে বসে একসাথে খেয়েছিও, ভালো মানুষ আমি বাপাই আর বাবা মিলে একসাথে বসে খাবার খেয়েছি, একবারও উঠতে হয়নি, মানে বারবার কিচেনে যে খাবার আনতে হয়নি। কারণ আমার কাছে মনে হয় খেতে বসলে উঠাটা একটা ডিস্টার্ব, মানে বিরক্ত লাগে, তাই আমি একবারই নিয়ে বসে যাই সবকিছু, যাতে উঠতে না হয়। এদিকে আমি 2 রকমের সালাদ নিয়েছি, পিস সালাদ আর মাখো সালাদ। আমি জানি না বাবা কোনটা খাবে, কারণ বাবাকে সবসময় পিস সালাদই খেতে দেখেছি, তাই ভাবলাম 2 রকমেরই সালাদ করা যাক। এদিকে মাংস ভুনা করেছি, গরুর মাংস, পাবদা মাছ টমেটো দিয়ে ভুনা, পোলাও রান্না করেছি, কোক ছিল, মিষ্টি হিসেবে পুডিং ছিল, তারপরে তো ছিল বেগুন ভাজা, ডাল ভুনা, 2 রকমের সালাদ আর লাল মুরগি আলু দিয়ে ঝোল। আমি যখন খাবার টেবিলে সাজাচ্ছিলাম তখন ভালো মানুষ পাপাই আর বাবা গিয়েছিল জুম্মার নামাজ পড়তে, একসাথে এসে তারপর আমরা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এখন আসি খাবার রিভিউতে। বাবা কিন্তু পিস সালাদের চেয়ে কুচি করা সালাদ মানে মাখো সালাদটা বেশি পছন্দ করে খেয়েছে। গরুর মাংসটা ছিল কুরবানির লাস্ট প্যাগে, তারপর গরুর মাংসটা মজা করে খেয়েছে। আর আমি বাবার পছন্দ মতো লাল মুরগি যে যে জিনিসগুলো বাবা পছন্দ করে, যেমন ঘিলা, চামড়া, তারপর হচ্ছে লাল মুরগির যে ছোট ছোট ডিম হয়েছিল ওইগুলো সদ্য আরো কিছু বাবাকে বেড়ে বেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে সবকিছু খাবার বেড়ে নিচ্ছি টিফিন ক্যারিয়ার বাটিতে, কারণ এগুলো হচ্ছে শ্বশুর বাড়িতে পাঠাবো। গরুর মাংসটা আর বাসার জন্য রাখিনি, কারণ টেবিলে বসে সবাই একটু একটু করে খেয়েছিল, তো বাকিটা আমি বাড়ির জন্য বেড়ে ফেলেছি। আর এগুলো কিন্তু সবকিছু বাড়ার আগে গরম করে নিয়েছি, একটু পানি দিয়ে পোলাওটা গরম করে নিয়েছি, পাবদা মাছ মানে সবকিছু গরম করে নিয়েছি, যাতে বাড়িতে যাওয়ার পর একটু গরম করেই দিতে পারে সবাইকে। আর মাছটা দেখা যায় বারবার গরম করলে ভেঙে যাবে। পরে বাড়িতে পৌঁছার পরে মাকে বলে দিয়েছি এগুলো কোনো কিছু প্রপারভাবে গরম করতে হবে না, খুলে রেখে দিয়ে খাবার আগে একটু গরম করে নিলেই হবে। তো বাবাকে লাস্টে পুডিং দিলাম, বাবা একটু খেয়ে আর খায়নি, কারণ দুপুরে নাকি তার বেশি খাওয়া হয়ে গিয়েছে। আসরের নামাজ পড়ে চা খেয়ে বাবা তো চলে গিয়েছে, আমি আবার পরদিন সবকিছু গুছিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।